মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা 24 ঘন্টা হতে না হতেই মুর্শিদাবাদ জেলার সালাদ থানার চুনশহর সংলগ্ন এলাকা থেকে 25টি বোমা উদ্ধার করল সালাদ থানার পুলিশ। সালাদ থানা পুলিশের তৎপরতায় বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এলাকার কচি কাচারা। বুধবার মুর্শিদাবাদ জেলার সালাদ থানার চুনশহর গ্রামের বাগানপাড়া প্রাইমারি স্কুলের অদূরে 25টি তাজা বোমা উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বুধবার সকাল আনুমানিক 11টা নাগাদ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড়সড় সাফল্য পেল সালাদ থানার পুলিশ। পুলিশের তৎপরতায় এদিন এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া, কচি কাচারা ও সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায় যে জায়গা থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে সেখান থেকে প্রতিদিন অসংখ্য ছোট ছোট পড়ুয়া বাগনিপাড়া প্রাইমারি স্কুলে যাতায়াত করে। যদিও বর্তমানে গরমের ছুটির কারণে স্কুল বন্ধ রয়েছে, তবুও এলাকাবাসী দাবি স্কুল খোলা থাকলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তাই সময় মতো সালাদ থানা পুলিশের তৎপরতায় অনেক বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে সালাদ থানার পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হন সালাদ থানার ওসি বিশ্বজিৎ ঘোষাল, ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে ঘটনাস্থলের কাছাকাছি যেতে নিষেধ করা হয়। সালাদ থানা পুলিশের তৎপরতা ও সাহসিকতা প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী। স্থানীয়দের কথায় সঠিক সময়ে পুলিশ ব্যবস্থা না নিলে আজ বড় বিপদ হয়ে যেতে পারত। পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসী অনেকটাই স্বস্তি পেয়েছেন। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় মুর্শিদাবাদ বোম ডিসপোজাল স্কোয়াডকে। কে বা কারা স্কুল সংলগ্ন এলাকায় এতগুলি তাজা বোমা মজুত করে রেখেছিল এবং এর পিছনে কোনো নাশকতার ছক ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সালাদ থানার পুলিশ। অ্যাকচুয়ালি আমাদের এসপি স্যার মুর্শিদাবাদ পিডির ওনার নির্দেশে আমাদের এখন স্পেশাল ড্রাইভ চলছে। বিভিন্ন যে বোম বলুন, অ্যামুনেশন বলুন, আর্মস বলুন, তো তার জন্য আমরা প্রত্যেকটা থানা ভরতপুর সাব ডিভিশনে ওনার ইনস্ট্রাকশনে আমরা বিভিন্ন স্পেশাল ড্রাইভ দিচ্ছি। তার অঙ্গ হিসেবে আপনারা দেখেছেন অলরেডি আমরা ফয়জাল শেখ, রেজাউল শেখ, বিকাই, এরা তিনজনকে অ্যারেস্ট হয়েছে আগে। বিকাই শুধু আর্মস সমেত ধরা পড়েছে এবং সেখানে সে এনডিপিএস কেসেরও আসামি। রেজাউলও বোম কেসে আসামি আছে, আর ফয়জালও বোম কেসের আসামি আছে। তো আগেও আমরা বোম উদ্ধার করেছি এবং এটাও আবার এই অঙ্গ হিসাবে আজকে আবার দেখলেন আপনারা যে 3 ব্যাগ ভর্তি বোমা আজকে পাওয়া গেছে। সেখানে প্রায় 20-25টা আছে। এখন সংখ্যাগুলো আমরা গুনতে পারি, যেহেতু ব্যাগগুলো আমরা খুলে দেখতে পাইনি। সেটা বোম স্কোয়াড যখন আসবে সেই অনুযায়ী আমরা জানতে পারবো। তো এই চলতে থাকবে। আমরা এই যে আমাদের যে অভিযান সেটা আরও চলতে থাকবে এবং আশা করছি আরও আমরা এই সমস্ত কেসে যারা জড়িত আছে তাদেরকে আমরা আইনের দোরগোড়ায় নিয়ে আসবো। স্থানীয়দের দাবি এখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো, এই রাস্তা দিয়ে বাচ্চারা স্কুলে যাওয়া আসা করে। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন, কি বলবেন? না, এ ব্যাপারে আমি স্থানীয়দের এটা বলবো, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমরা কিছুদিন আগে ওই জায়গাটার নাম কি ছিল জানো আমাদের? না, ওই আগের দিন খাড়েরাতে আমরা গেছি, সেখানে মানুষজনকে বলেছি আমরা মানুষজনের পাশে, একদম প্রশাসন সবসময় আছে। তারা যদি এইরকম ধরনের কোনো বোমের কোনো রকম কোনো খবর পায় বা এই সমস্ত বোম সংক্রান্ত যারা অপরাধী আছে, যারা বোম বানাচ্ছে, তাদের যদি খবর পায়, আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে যাবো, ওসির ফোন নাম্বার, আমার ফোন নাম্বার, আমি এসডিপিও ভরতপুর এবং সিআই যে আছে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো। আমাদেরকে ডাইরেক্টলি আমাদের ফোন করলে আমরা এসে এই ব্যাপারে একদম প্রপার ব্যবস্থা নেব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা একদম প্রশাসন সবার পাশে আছে। এই সমস্ত দুষ্কৃতী যারা এতদিন ধরে এলাকায় দুষ্কর্ম করে যাচ্ছিল তাদের দিন শেষ, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হবে। স্কুলের সামনে বোমা উদ্ধার হলো, দেখলেন? হ্যাঁ, দেখলাম। এই আতঙ্কের মধ্যেই ছিলাম। স্কুলে সব ছেলেরা পড়াশোনা করে, এটা রাখা তো উচিত হয়নি। সালাদ থানার পুলিশরা খুবই ভালো কাজ করেছে, যাতে স্কুলের ছেলেদের যান বাঁচিয়েছে। হ্যাঁ, বড় দুর্ঘটনা ঘটতে পারতো, হয়তো কারো জানও যেতে পারতো। তা বলতে পারবো না কারা রেখেছে দেখিনি, এসব জানিও না, কিন্তু উদ্ধার করেছে পুলিশ সালাদ থানার, সেটা আমরা খুবই খুশি যে যাক সালাদ থানার পুলিশরা বড় উপকার করেছে স্কুলের বাচ্চাদের জন্য। কোন পাড়া? এটা বাগানপাড়া। কতগুলো বোমা উদ্ধার হয়েছে তা বলতে পারছি না, বেশ কিছু বোম উদ্ধার হয়েছে। আপনাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে? হ্যাঁ, স্কুলে পড়াশোনা করে। হ্যাঁ, স্কুলের আতঙ্কের মধ্যে রয়েছে। হ্যাঁ, বোমা উদ্ধার হয়েছে, যাক পুলিশরা ভালো কাজই করেছে। সালাদ থানার বড়বাবুকে ধন্যবাদ দেওয়া দরকার আছে, যে যাতে পুলিশ বোমাগুলো উদ্ধার করেছে, বাচ্চাগুলোর যান বাঁচিয়েছে।